আমরা ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় আছি এবং এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি এবার এই ঠাকুরগাঁও এক আসনে লড়ছেন। আমরা পেয়েছি তার বড় মেয়েকে, ডাক্তার সামারা মির্জাকে। তার সাথে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে এটি তার শেষ নির্বাচন। আপনাদের সাথে কোনো কথা হয় কিনা বা হয়েছে কিনা যে শেষ নির্বাচনে উনি আসলে প্রত্যাশা কি করছে এবং তিনি কি করে যেতে চান ঠাকুরগাঁওয়ের জন্য? ঠাকুরগাঁও নিয়ে অনেক স্বপ্ন। হ্যাঁ, আমার পরিবার সবসময় ঠাকুরগাঁয়ের সঙ্গে ছিল। আমি যেটা বলি সবাইকে, ঠাকুরগাঁও হচ্ছে আমার আব্বার, আমার দাদার জান প্রাণ যাকে বলে। তো যেহেতু এটা ওনার শেষ ভোট, উনি ঠাকুরগাঁয়ের একজন অভিভাবক হিসেবে উনি ঠাকুরগাঁওকে পুরো বাংলাদেশ উত্তরবঙ্গের একটি অন্যতম সর্বশ্রেষ্ঠ জেলায় পরিণত করে যেতে চান। এমনিতে সব মিলিয়ে এই যে ঠাকুরগাঁয় তিনি দায়িত্বেও ছিলেন, সব মিলিয়ে দেশীয় রাজনীতিতে কিংবা গত 17 বছরের যাবৎ সেই স্ট্রাগল শেষে এই যে একটা নির্বাচন, এই নির্বাচনে নিশ্চয়ই আপনিও ভোট দেবেন। একদিন পরে নির্বাচন, কি মনে হচ্ছে? সমর্থন কেমন পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব এক্সাইটেড। আর আমার তো এটা আসলে আমি 2001 সালে প্রথম ভোট দিই, তারপরে ভোট দেওয়া হয়নি আমার। তারপরে বোধহয় 2018-তে দিয়েছিলাম। আনফর্চুনেটলি সেই ইলেকশন তো খুবই বিতর্কিত ইলেকশন। তবে আমার পরিবারে আমার যারা কাজিন, যারা একেবারে এবার প্রথম ভোট, তারা খুবই এক্সাইটেড যে তাদের প্রথম ভোট। এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে ঠাকুরগাঁওবাসী তাদের জন্য যে যোগ্য এবং প্রমাণিত একজন অভিভাবককে বেছে নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবারে নির্বাচন বলা হচ্ছে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটা নির্বাচন হবে। এই যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এটিকে আপনারা কিভাবে দেখছেন? না, দারুণ প্রতিদ্বন্দ্বিতা ইজ গুড। ইটস রিয়েলি নাইস। আপনার ডেমোক্রেসিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, না তো ডেমোক্রেসির কোনো আপনার মূল্য নেই, তাই না? আমরা তো কোনো স্বৈরতন্ত্রের মধ্যে থাকছি না যে প্রতিদ্বন্দ্বিতা হবে না। প্রতিদ্বন্দ্বিতা হতে হবে। ইটস ভেরি এক্সাইটিং। একদম। এই যে বিএনপি সরকার গঠন করলে বলা হচ্ছে যে সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়ার, বিএনপি মহাসচিব আপনার বাবা, তিনি কি কখনো আপনাদের সাথে কখনো প্রকাশ করেছেন যে নতুন বাংলাদেশ কিংবা সামনে এগিয়ে যেতে সে সব দল মত সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি কোনো বিশেষ প্ল্যানের কথা বলেছেন কখনো? হ্যাঁ, না, অবশ্যই আমরা খাবার টেবিলে বসে সবসময় এসব বিষয়ে আলোচনা করি, সবসময়, শুধু খাবার টেবিলে নয়। আমার আব্বা নিজে ব্যক্তিগতভাবে ভীষণ ইনক্লুসিভ একজন মানুষ। আপনি ঠাকুরগাঁয়ের সব ধর্মবর্ণ নির্বিশেষে জানতে পারবেন তিনি সকলকে নিয়েই আসলে সামনে এগিয়ে যাওয়ার পক্ষের একজন মানুষ। এবং তিনি নির্বাচিত হলে এবং যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, আমি নিশ্চিত যে বিএনপি সকলকে নিয়েই দেশ করবে। কেননা বিএনপির হিস্ট্রি কিন্তু তাই বলে। জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন 1978 সালে, জিয়াউর রহমান কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্স দিয়ে সামনে এগিয়ে গিয়েছিল। ইভেন খালেদা জিয়াও করেছেন। আমি নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় আসলে তারা আবারও সকলকে মিলেই দেশ করবে। তরুণদের ভোটার এবার 18 থেকে 33 বছর বয়সী 1/3 ভোটার। এই একজন তরুণ হিসাবে আপনার মনে হয় এই ভোটটা এবার পার্থক্য গড়ে দেবে কিংবা ঠাকুরগাঁওয়ের তরুণরা মির্জা ফখরুল ইসলামকেই বেছে নিচ্ছে, এরকম আপনার মনে হচ্ছে? আমি আসলে তো জানি না যে কার মনে কি আছে, কিন্তু আমার যত তরুণের সঙ্গে কথা হয়েছে এখন পর্যন্ত, আমি যাদের কাছে গেছি কিংবা দেখা হয়েছে, তারা ভীষণ প্রাণবন্ত, ভীষণ ব্রাইট ছেলেপেলে এবং তারা বুঝে এবং জানে। এবং তারা আমার মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ঠিক কেমন পরিবেশটি দরকার, ঠিক কেমন মানুষ দরকার, এই বিষয়ে তারা যথেষ্ট সচেতন। আপনি ঠাকুরগাঁয়ে বড় হয়েছেন, ঠাকুরগাঁয়ের রাজনীতি দেখেছেন। আমরা যেটি দেখছি যে ঠাকুরগাঁ 3টি আসন, এই 3টি আসন মিলে যে ভোট কেন্দ্রগুলো তার একেবারে 50% ঝুঁকিপূর্ণ। তো এই যে আসনগুলোতে আপনার মনে হয় যে ঠাকুরগাঁও মানুষ সহিংসতা ছাড়া একটা নির্বাচন এবার আসলে উপহার দেবে, বা আপনার মনে হয় কোনো শঙ্কা আছে এই নির্বাচনে? ঠাকুরগাঁও এমনিতে আপনার যথেষ্ট কি বলবো যে ঠাকুরের একটা নাম ছিল আগে, আপনি জানেন কি, নিশ্চিন্তপুর। ঠাকুরগাঁও খুব মিলেমিশে থাকতে পছন্দ করে, বাট গত 17 বছরে কিছু কালচারাল চেঞ্জ হয়েছে, সহিংসতা অবশ্যই দেখা যায়। কিন্তু আমি আশাবাদী যে নির্বাচনে সহিংসতা হবে না, আর যদি হয়ও তাহলে সম্ভবত সেটা নির্বাচনকে হয়তো বিতর্কিত করবার জন্যই। একেবারে সব শেষ প্রশ্ন একটু জানতে চাই, বিএনপি মহাসচিব তিনি 17 বছর যাবৎ দলের কাণ্ডারি হয়েছিলেন, ভীষণ জনপ্রিয় একটা মানুষ, কিন্তু যদি যে কোনো ফলাফল, নির্বাচন যেহেতু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, যে কোনো ফলাফলের জন্য আপনি আপনার পরিবার প্রস্তুত?
আমরা তো যেটা বললাম, আমার তো জন্ম একটা পারিবারিক একেবারেই পলিটিক্যাল ফ্যামিলিতে। উই আর প্রিপেয়ার্ড ফর এভরিথিং অলওয়েজ। অসংখ্য ধন্যবাদ স্টার নিউজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা যুক্ত ছিলাম বিএনপি মহাসচিবের বড় মেয়ে ডক্টর সমারোহ মির্জার সাথে। তিনি কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যেহেতু খাবার টেবিলে উঠতে বসতে উনাদের গল্প হয়, আড্ডা হয় দেশের পরিকল্পনা এবং আগামী দিনে মির্জা ফখরুল ইসলামের কি পরিকল্পনা সেটি নিয়ে কথা বলছিল। তো এই ছিল আমার কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবন থেকে সর্বশেষ।